নমস্কার, কণ্ঠে বৈশাখীতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটির সঙ্গে যদি কারোর কোনো মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমি যে ঘটনাটা বলছি সেটা একটা গ্রামের ঘটনা এবং একান্নবর্তী পরিবারের ঘটনা। শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর নিয়ে এক গৃহবধূর বাস। বিয়ে হয়েছে 4-5 বছর হয়ে গেল, কিন্তু তার কোনো সন্তান হয়নি। তার স্বামীরা 2 ভাই, ছোট ভাই, বড় ভাই। আমি যার কথা বলছি সেটা বড় ভাইয়ের বউয়ের কথা বলছি। খুবই ভালো মেয়ে বীণাপাণি। বীণাপাণির অনেক দিন বিয়ে হয়ে গেছে। দেখতে দেখতে তার বড় ননদের বিয়ে হয়ে গেল। বড় ননদের বিয়ে হয়ে যাওয়ার পর তার একটা ফুটফুটে কন্যা সন্তান হলো। কিন্তু ওই যে বৌদি বীণাপাণি, তার যে সন্তান হয়নি, গ্রামে রটে গেল সে বাজা, তার আর কখনো সন্তান হবে না, তার মুখ দেখা পাপ, তার যে বাঁচা দুষ্কর হয়ে গেল। বড় ননদের ফুটফুটে কন্যা সন্তান হওয়ার পর 2 বছরের মধ্যে সেই বড় ননদের কোলে আবার একটা ফুটফুটে সন্তান এলো। এবার হলো পুত্র সন্তান। বীণাপাণির শাশুড়ি মেয়েকে ধরল, তোর তো 2টি সন্তান, তোর বড় মেয়েটাকে দিয়ে যা, আমার বাঁজা বৌমার কোলে ভিক্ষা দিয়ে যা। বেচারি গ্রামে মুখ দেখানো ভার হয়ে পড়েছে। কত মেয়েটা ভালো, কত কাজকর্ম করে, কারোর মুখে মুখে কোনো কথা বলে না, সারা দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। মনটা ডুকরে ডুকরে কেঁদে ওঠে কোনো সন্তানের কথা শুনলে। তো 2টো সন্তান, তোর পুত্র সন্তানকে নিয়ে তুই লালন পালন কর, আর কন্যা সন্তানকে দিয়ে যা, বড় বৌদির কোলে ভিক্ষা দিয়ে যা। মায়ের কথা শুনে মেয়ের মন গলিত হলো এবং তার কন্যাকে সে বড় বৌদির আঁচলে ভিক্ষা স্বরূপ দিয়ে গেল। বীণাপাণি কন্যার সন্তানটিকে তার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। খাওয়ানো দাওয়ানো, লালন পালন করা, সব কিছু করা। আস্তে আস্তে তার কিন্তু আর মনে কোনো দুঃখ থাকলো না। সেই সন্তানটিকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, গল্প করা, সব কাজের ফাঁকে ফাঁকে সন্তানটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে টুলটুলি। হ্যাঁ, এখন আপনারা বলবেন, একবার বলছো টুলটুলি, একবার বলছো বীণাপাণি। হ্যাঁ, বীণাপাণি টুলটুলি। সেই সন্তানটিকে কন্যা স্নেহে বড় করতে থাকে এবং গ্রাম ঘরে যেরকম কথাবার্তা হয় সেসবও আর কানে তোলে না। একদিন ছোট্ট কন্যা সে গ্রামের কথা মামিকে শুনতে দেখে মামির চোখের জল এসে মুছে দিয়ে বলল, তোমাকে ওলা বাদে কথা বলেছে? মামি তখন জড়িয়ে ধরল সেই ফুটফুটে কন্যা সন্তানটিকে, বলল, না না না, ওরা তো আমায় কিছু বলেনি, তুমি আছো তো। সঙ্গে সঙ্গে মামির মুখের কথাটা কপি করে, হ্যাঁ আমি আতিথ্য, আমি আতিথ্য, তোমার কোনো ভয় নেই, আমি আতিথ্য তোমার কাছে। সঙ্গে সঙ্গে মামির চোখের জল মুছে দিল এবং মামি বুকের মধ্যে বাচ্চাটিকে জড়িয়ে ধরল। খাওয়ানো দাওয়ানোর পর রাত্রিতে যখন বাচ্চাটিকে কোলে নিয়ে শুয়ে আছে, তখন টুলটুলি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল, যা না বড় মা কালীর কাছে গিয়ে তুই যা, তোর কোলের সন্তান সেই দিতে পারবে। আর সেই স্বপ্নের মধ্যে শুধু তার কোলের কাছে শুয়ে থাকা যে ছোট্ট মেয়েটি, তারই মুখটা বারবার ভেসে উঠছে মা কালীর মুখের উপর। হঠাৎ টুলটুলি ধর্মর করে ঘুম থেকে উঠে বসল। গা তখন তার ঘামে ভিজে গেছে।
মা কালীর মুখের ওপর তার লালিত পালিত করা ছোট্ট মেয়েটির মুখ সে কোনো রকমেই ভুলতে পারছে না। পাশের ঘরে শাশুড়ি মা শুয়েছিল, গিয়ে বলল, মা আজ আমি একটা স্বপ্ন দেখেছি। শাশুড়ি জিজ্ঞাসা করলো, কি স্বপ্ন দেখেছ? বলল, মা আমি স্বপ্ন দেখেছি সবাই বলছে যা না, নৈহাটিতে মা কালী আছে, তার কাছে যা, তো সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, তুই কোলে সন্তান পাবি। শাশুড়ি এ কথা শুনে বলল, যাও বৌমা যাও, আর দেরি করো না, তুমি কালই যাও, গিয়ে ওখানে তুমি মন দিয়ে পুজো টুজো করে আসো, দেখো স্বপ্ন সত্যিও তো হতে পারে। টুলটুলি আর দেরি করলো না, স্বামীকে সঙ্গে নিয়ে চলে গেল নৈহাটি। নৈহাটিতে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে কেঁদে কেঁদে মনের সমস্ত ব্যথা মাকে জানালো। বছর ঘুরতে না ঘুরতে টুলটুলির কোলে পুত্র সন্তান হলো। তার সুখের কোনো সীমা নেই, কিন্তু যে সন্তানটি তার ননদে ছিল, যেটাকে সে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল, তাকে কিন্তু সে ফেলল না, তাকে সে সমান যত্নে সমান ভালোবাসায় মানুষ করতে লাগলো। আজকে তার সুখী সংসার, আজকে তার সুখী পরিবার। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি নিকট আত্মীয়র সঙ্গে আমার গল্প শেয়ার করতে চাও তাহলে শেয়ার করতে পারো। আমি তোমাদের বন্ধু বৈশাখী, আমি তোমাদের সাহায্য চাই, তোমাদের সাহায্য ছাড়া আমি বেশি দূর আগাতে পারবো না। ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।